দ্বীনের জন্য সাহাবীরা কষ্ট করেছেন, এই দ্বীনের জন্য নবীরা কষ্ট করেছেন, এই দ্বীনের জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতই না কষ্ট সহ্য করতে হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দিতে চাইতেন, মানুষরা পাগল পাগল বলে ডাকতো। এই পাগল কোথা থেকে আসলো? এই পাগল কি বলছে? আমাদেরকে নাকি ইসলামের কথা বলছে, আমরা তো তার কথা কিছুই বুঝতেছি না। তাকে অপমান করত, গালমন্দ করত। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করত, এত আঘাত করত। এরকম ভাবে এক সময় এক ছোট্ট বালক তার বাবার কুলের মধ্যে ছিল। ছোট্ট বালকটি বলে, বাবা গো, ওই পাগলটাকে সবাই পাথর নিক্ষেপ করতেছে, আমিও পাথর নিক্ষেপ করতে চাই, আমাকে নামায়া দাও। তখন বাবা তার সন্তানকে নামায়া দেয়। নামায়া দেওয়ার পরে ওই ছোট্ট বালকটি যায়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে। যখন দেখে ছোট্ট বালকটি পাথর নিক্ষেপ করেছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট পান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতই কষ্ট পান যে ভিতর থেকে বদদুয়া চলে আসে, আর সেই বদদুয়া চলে যায় আরশে আজিম পর্যন্ত। সাথে সাথেই ওই জামানার মধ্যে এরকমভাবে মহাপ্লাবন দেখা দেয়, এতটা পানি চলে আসে, সমস্ত বাড়িঘর, সমস্ত মানুষ পানির নিচে চলে যায়। এরকম ওই সময় যে বড় একটি পাহাড় ছিল, সেই পাহাড়ের উপর পর্যন্ত পানি চলে যায়, প্রায় 150 গজ উপরে পানি চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها صدق الله العظيم. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহাম্মদপুর হরিরামপুর উত্তরপাড়া মরহুম তমিজউদ্দিন মুন্সি সাহেবের বাড়ি, দুলু কাজীর বাড়ির উদ্যোগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ইসলামী সম্মিলন ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব ছিলেন তিনি হলেন জনাব কারি আব্দুর রউফ সাহেব দামাত বারকাতুহুম, এবং যিনি প্রধান বক্তা ছিলেন তিনি হলেন হজরত মাওলানা মুফতি হেদায়েতুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিল করবার তৌফিক দিয়েছেন এবং আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং দূর দূরান্ত থেকে যেই সমস্ত পর্দার আড়ালের মা বোনেরা শুনতেছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যেই সমস্ত মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা আজকের আয়োজন করেছে তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ।
আসলে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় শেষ হবে না। যে মহান রব্বুল আলামিন গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানিয়ে হাইওয়ানাত বানাতে পারতেন, জীবজন্তু বানাতে পারতেন, কি পারতেন না? আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন এবং মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা সুস্থ রয়েছি। সুস্থতা যে কত বড় নিয়ামত তা অসুস্থ হলে বোঝা যায়। সময় ফুরিয়ে গেলে সময়ের মূল্য দেওয়া যায়, সময়ের মূল্য বোঝা যায়। হায়াত শেষ হয়ে গেলে হায়াতের মূল্য বোঝা যায়। যৌবন শেষ হয়ে গেলে যৌবনের মূল্য বোঝা যায়। এই জন্য আরবিতে একটি প্রবাদ রয়েছে, আল ওয়াক্তুস সামানা মিনাজ যাহাবি, যে সময় হচ্ছে সোনার চাইতেও দামি। সোনা হারিয়ে গেলে কিনতে পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে সেই সময় আর ফিরে আসে না। কি ফিরে আসে? এই জন্য সময়ের মূল্য দিতে হবে। আজকে যদি আমরা হসপিটালে যাই, সেখানে দেখতে পাই কত রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে। কেউ কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, কেউ লিভার রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, কেউ ব্রেন স্ট্রোক করে পড়ে আছে, কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, বিভিন্ন রোগে পড়ে আছে মানুষগুলো। তারা বুঝতেছে সুস্থতা যে কত বড় নিয়ামত, তারা বুঝতেছে সময়ের কত মূল্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা কদমে কদমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে তোমাদেরকে কঠিন আযাবে পতিত করা হবে। মুহতারাম হাজিরিন, মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, তার পায়ের মধ্যে জুতা নাই, জুতা কেনার টাকাটা পর্যন্ত নাই। লোকটি যায় আর বলে, ওগো আল্লাহ, তুমি আমাকে এত গরিব বানিয়েছ, তুমি আমাকে এত গরিব বানিয়েছ, আমার জুতা কেনার টাকাটা পর্যন্ত নাই। বাবাজি, লোকটা একটু সামনে যায় দেখে আল্লাহর এক বান্দা বসে আছে, তার পা নাই। এইটা দেখার পর লোকটা বলতেছে, ওগো আল্লাহ, আমার তো সামান্য জুতা নাই, কিন্তু তোমার এই বান্দার তো দুইটা পাই নাই। তুমি তো আমাকে অনেক ভালো রেখেছো, আমি চাইলে তো জুতা ছাড়াও হাঁটতে পারবো, কিন্তু তোমার এই বান্দা তো চাইলেও জুতা ছাড়া হাঁটতে পারবে না, কারণ তার তো পাই নাই। লোকটি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে লাগলো এবং তওবা করতে লাগলো। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রতিনিয়তে কদমে কদমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আজকে আমাকে মাইক্রোফোনের সামনে বসতে হয়েছে এমন এক দুর্যোগপূর্ণ মুহূর্তে, যখন সেই মাসরিক থেকে মাগরিব, পূর্ব হতে পশ্চিম পর্যন্ত, শিমাল হতে জুনুব, উত্তর হতে দক্ষিণ পর্যন্ত আল্লাহর প্রিয় হাবিব আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতের খুনের দরিয়া বয়ে চলছে। আজকে আমাকে এমন এক চরম অবস্থায় আপনাদের সামনে কথা বলতে হচ্ছে,
যখন একমাত্র মুসলমান হওয়ার অপরাধে সেই আফগানিস্তান, ইরাক, কাশ্মীর, মায়ানমার, ফিলিস্তিনের মুসলমানদেরকে ঠান্ডা মাথায় বৃষ্টির মতো গুলি চালিয়ে পাখির মতো হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে আমরা যেই দিন এত সহজে পেয়েছি, এই দিন এত সহজে পাওয়ার কথা ছিল না। এই দিনের জন্য কষ্ট করতে হয়েছে, এই দিনের জন্য মুজাহাদা করতে হয়েছে, এই দিনের জন্য শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে, এই দিনের জন্য শহীদ হতে হয়েছে, এই দিনের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। শুধু তাই নয়, এই দিনের জন্য নবীরা পর্যন্ত শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। এই দিনের জন্য হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরিয়েছেন। কেউ কেউ বলেছেন সেই রক্ত যদি জমিনের উপর পড়তো তাহলে জমিনে ফসল উৎপন্ন হতো না, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই দিনের জন্য ইতিহাস খুললেই দেখা যায় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, যখন জালিমরা শুনতে পায় বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত বালুর উপর টেনে হেসড়ে নিয়ে বেড়ানো হচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। তারপরেও শাস্তি দেওয়া শেষ হয় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বিশাল বড় পাথরের টুকরা রেখে দেওয়া হয়েছে। তারপর বলে, যায় দেখো বেলাল ধর্ম ত্যাগ করবে কিনা। এইবার বেলালের কাছে যায় দেখে বেলালের চোখ দিয়ে পানি পড়তেছে, বেলালের জবানে উচ্চারিত হইতেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এত কষ্টের পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ত্যাগ করেননি। এত কষ্টের পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ত্যাগ করেননি। তাদের ঈমান কত মজবুত ছিলেন। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, এই দ্বীনের জন্য ফেরাউনের দাসী তার 60টি সন্তান সহ জীবন্ত অবস্থায় তেলে পড়তে হয়েছে, তারপরেও ধর্ম ত্যাগ করেননি। এরকমভাবে এক একটি করে সন্তান যখন এরকম গরম তেলের মধ্যে ফেলে দেয়, বলা হয় তোমার সন্তানকে মেরে ফেলতেছি, তোমাকেও এখানে নিক্ষেপ করা হবে যদি তুমি ধর্ম ত্যাগ না করো। তখন সেই দাসী বলে, তুমি যখন আমার সন্তানকে গরম তেলের মধ্যে ফেলতেছ, যখন আমার সন্তানের মৃত্যু হইতে থাকে আমার কষ্ট হয়, কিন্তু যখন দেখি আমার সন্তান এরকমভাবে জান্নাতের মধ্যে দৌড়াইতেছে, জান্নাতের মধ্যে সাঁতার কাটতেছে, তখন আমার খুব ভালো লাগে। আমি কখনোই ইসলাম ধর্ম ত্যাগ করব না, প্রয়োজনে তুমি আমার জান নিয়ে নাও। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, এই দিনের জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করা হয়েছে। তারপরেও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম ত্যাগ করেননি। তাদের ঈমান কত মজবুত ছিলেন। কিন্তু বর্তমান যুগে আমাদের ঈমানের কি অবস্থা? মুহতারাম হাজরিন, বর্তমানে বিশ্বের মধ্যে লাখো লাখো মুসলমান, কোটি কোটি মুসলমান, কিন্তু মুসলমানের ঈমানের শক্তি কম। কিন্তু একটা সময় ছিল যখন মুসলমান ছিল কম, মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু মুসলমানের ঈমানের শক্তি ছিল বেশি। মুহতারাম হাজরিন, বর্তমানে বিশ্বের মধ্যে লাখো লাখো মুসলমান, কোটি কোটি মুসলমান, কিন্তু এত মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমান যেখানেই না সেখানেই লাঞ্ছিত হতে হচ্ছে, অপদস্থিত হতে হচ্ছে। কিন্তু মুসলমানের এমনটি তো কাম্য ছিল না, কারণ মুসলমানের আছে 150 কোটি সুদক্ষ জনশক্তির 300 কোটি হাত,
মুসলমানের আছে সর্বভৌম দেশ, মুসলমানের আছে পেট্রোল ডলার, মুসলমানের আছে খনিজ সম্পদ, কিন্তু এত কিছুর পরেও কেন আজকে মুসলমান হাসির পাত্র? আমি বলতে চাই এর মূল কারণ হলো মুসলমানের মধ্যে ঐক্য নেই, মুসলমানের মধ্যে জোট নেই। অথচ আল্লাহ রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ঠিক কিনা মুহতারাম হাজিরিন? আজকে মুসলমান বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যার কারণে আজকে মুসলমানের এই অবস্থা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানকে একত্রিত হয়ে ঐক্যজোট হয়ে ইসলামের জান্ডা হাতে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলছিলাম এই দ্বীনের জন্য সাহাবীরা কষ্ট করেছেন, এই দ্বীনের জন্য নবীরা কষ্ট করেছেন, এই দ্বীনের জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতই না কষ্ট সহ্য করতে হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দিতে যাইতেন, মানুষরা পাগল পাগল বলে ডাকতো। এই পাগল কোথা থেকে আসলো? এই পাগল কি বলছে? আমাদেরকে নাকি ইসলামের কথা বলছে, আমরা তো তার কথা কিছুই বুঝতেছি না। তাকে অপমান করত, গালমন্দ করত। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করত, এত আঘাত করত। এরকম ভাবে এক সময় এক ছোট্ট বালক তার বাবার কুলের মধ্যে ছিল। ছোট্ট বালকটি বলে, বাবা গো, ওই পাগলটাকে সবাই পাথর নিক্ষেপ করতেছে, আমিও পাথর নিক্ষেপ করতে চাই, আমাকে নামায়া দাও। তখন বাবা তার সন্তানকে নামায়া দেয়। নামায়া দেওয়ার পরে ওই ছোট্ট বালকটি যায়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে। যখন দেখে ছোট্ট বালকটি পাথর নিক্ষেপ করেছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট পান, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতই কষ্ট পান যে ভিতর থেকে বদদুয়া চলে আসে, আর সেই বদদুয়া চলে যায় আরশে আজিম পর্যন্ত। সাথে সাথে ওই জামানার মধ্যে এরকমভাবে মহাপ্লাবন দেখা দেয়, এতটা পানি চলে আসে, সমস্ত বাড়িঘর, সমস্ত মানুষ পানির নিচে চলে যায়। এরকম ওই সময় যে বড় একটি পাহাড় ছিল, সেই পাহাড়ের উপর পর্যন্ত পানি চলে যায়, প্রায় 150 গজ উপরে পানি চলে যায়। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে কাবাগড় পর্যন্ত ডুবে যায়। এই জন্য উলামায়ে কেরামদের সাথে আমরা সুন্দর আচরণ করব, ওলি আউলিয়াদের সাথে আমরা সুন্দর আচরণ করব। আমরা এমন কোনো আচরণ করব না যেন তারা কষ্ট পায়, তাদের ভিতর থেকে বদদুয়া চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তখনকার সময় মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু ইহুদিদের সংখ্যা ছিল বেশি। এরকমভাবে যখন মুসলমানরা ইহুদিদেরকে দাওয়াত দিতে যাইতো, তখন তারা মুসলমানদের সাথে ঠাট্টা করত, মস্করা করত, বিভিন্ন গালমন্দ করত। এক সময় মুসলমান যখন ইহুদিদেরকে দাওয়াত দিতে যায়, দ্বীনের দাওয়াত দিতে যায়, যাওয়ার পরে ইহুদিদের সর্দার বলে, ও মুসলমানের দলের, আরে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। এই দেশের মধ্যে যত ইহুদি রয়েছে আমরা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো, কিন্তু একটা শর্ত রয়েছে। বলে কি শর্ত? শর্তটা হলো আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। কিন্তু মুসলমান, যদি 3টা প্রশ্নের উত্তর তোমরা না দিতে পারো তাহলে তোমাদের বেঈমান হতে হবে, তোমাদের ইহুদি হতে হবে, মুশরিক হতে হবে।
বলে 3টা প্রশ্ন কি? যে প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন হলো আমার আল্লাহ এখন কি করতেছে, এর উত্তর চাই। 2 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কোন দিক ফিরে আছে, এর জবাব চাই। 3 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ তাআলার পূর্বে কে ছিল, এর জবাব চাই। প্রশ্নগুলো হাদিস দিয়ে দিলে চলবে না, কুরআন থেকে দিলে চলবে না, যুক্তিগতভাবে দিতে হবে। এরকমভাবে তাদেরকে 3 দিন সময় দেওয়া হলো। চতুর্থ দিন বিশাল ময়দানের মধ্যে সকলেই একসাথে হতে হবে এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে। মুহতারাম হাজিরিন, এরকমভাবে 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যাচ্ছে। মুসলমানরা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না, কি করবে তারা যুক্তি মিলাতে পারছে না। মুসলমানরা চিন্তায় পড়ে গেছে, কারণ তাদেরকে তো মুশরিক হতে হবে। এরকমভাবে সকালেও খায় না, দুপুরেও খায় না, রাতেও খায় না মুসলমানরা। মুহতারাম হাজিরিন, এরকমভাবে মাদ্রাসার একটি ছোট্ট বালক, ছোট্ট তলেবে ইলম যা বলে, হুজুর গো, ও হুজুর, আপনি তো সকালেও খান নাই, দুপুরেও খান নাই, রাতেও খান নাই, আপনার কি হয়েছে, আপনাদের সমস্যা কি? তখন হুজুর বলে, তুমি ছোট মানুষ, শুনে কি করবে? বলে, না, আমাকে বলতেই হবে, আমি শুনবো, যদি না বলেন তাহলে আমি এখান থেকে লড়বো না। এরকমভাবে তখন বাধ্য হয়ে হুজুর বলে, তাহলে শুনো, আমাদেরকে এরকমভাবে খ্রিস্টানরা 3টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের জবাব দিতে হবে। যদি জবাব দিতে না পারি তাহলে আমাদের মুশরিক হতে হবে। তখন ওই ছোট্ট বালকটি বলে, কোথায়, কোন ময়দানের মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে, আমাকে সেখানে নিয়ে যাবেন, আমি দিব 3টা প্রশ্নের উত্তর। এরকমভাবে চতুর্থ দিন বিশাল ময়দানের মধ্যে এক পাশে মুসলমানরা আত্তাহিয়াতুর সুরতে বসে আছে, অপর পাশে ইহুদিরা পায়ের উপর পা তুলে বসে আছে, তাদের সর্দার সিংহাসনের মধ্যে বসে আছে। তখন বলা হয়, ওই পাশ থেকে আওয়াজ আসে, ও মুসলমানের দলেরা, তোমাদের মধ্যে কি আছো যে আমার 3টা প্রশ্নের জবাব দিবে? এইবার ওই ছোট্ট বালকটি দাঁড়িয়ে বলে, আমি দিব তোমার 3টা প্রশ্নের উত্তর, তবে আমার একটা শর্ত রয়েছে, তোমাকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলে, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? এইবার বলে, চিন্তা করে আর দেখে, যে প্রশ্ন করে সে তো জানে না, জানতে চায়, যে উত্তর দেয় সে তো জ্ঞানীবান, জাননেওয়ালা, তার মানে যে উত্তর দেয় সে বড়। এইবার বলে, যে উত্তর দেয় সে বড়, তাহলে 3টা প্রশ্ন কে করবে? তুমি করবে না আমি করব? বলে, 3টা প্রশ্ন তো আমি তোমাকে করব, তাহলে তোমার আর আমার মধ্যে বড় কে হলো? এইবার বলে, তোমার আর আমার মধ্যে বড় তো তুমি হলে। বলে, যদি আমি বড় হই আর তুমি যদি ছোট হও, তাহলে আমি কেন জমিনের মধ্যে বসে আছি আর তুমি ছোট হয়ে কেন তুমি সিংহাসনের মধ্যে আমার উপরে বসে আছো? এখনই তুমি তোমার সিংহাসন থেকে নাইমা জমিনের মধ্যে চলে আসো, আর আমাকে তোমার সিংহাসনের মধ্যে জায়গা করে দাও। এইবার ইহুদিদের সর্দার হাঁটি হাঁটি পা পা করে আইসা জমিনের মধ্যে বৈশা যায়, আর ওই ছোট্ট বালক তার সিংহাসনের মধ্যে বৈশা যায়। এইবার বলে, হে বাদশাহ, তুমি বলো তোমার প্রথম প্রশ্নটা কি ছিল? বলে, আমার প্রথম প্রশ্নটা হলো, এখন আল্লাহ তাআলা কি করতেছে? এখন আল্লাহ তাআলা এটাই করেছেন, তোমাকে তোমার অহংকারের সিংহাসন থেকে নিচে নামিয়ে জমিনের মধ্যে বসিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তোমার অহংকারের সিংহাসনের মধ্যে আমাকে জায়গা করে দিয়েছেন, যেটা কখনোই সম্ভব ছিল না। মুহতারাম হাজরিন, দেখুন ছোট্ট বালক কত সুন্দর করে প্রশ্নের জবাব দিয়ে দেয়, মুসলমানের মুখে হাসি ফুটে যায়, ইহুদিরা চিন্তায় পড়ে যায়, এটা কি হলো? বালক তো প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। মাদ্রাসার ছোট্ট তলবে আলেম
আজকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয় না, ভাবি তারা কি লেখাপড়া করবে। কিন্তু আমি বলবো আপনার সন্তানকে যদি আপনি স্কুলে পাঠান কোনো সমস্যা নাই, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয় কাল হাসরের ময়দানে আপনার বুকের উপর পাড়া দিয়ে আপনার সন্তান জাহান্নামের মধ্যে লাফ দিবে। যখন জিজ্ঞাসা করবে বলবে আমাকে আমার বাবা দিন শিক্ষা দেয় নাই, আমাকে আমার বাবা কুরআন শিক্ষা দেয় নাই। আজকে যদি আমার বাবা কুরআন শিক্ষা দিত তাহলে আমি দুনিয়ার মধ্যে নামাজ কালাম পড়তাম আর আমি জান্নাতে থাকতাম, জাহান্নামে আমার থাকতে হতো না। মুহতারাম হাজরিন, আমি বলবো আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, আপনার একটা সন্তান যদি আলেম হয়, যখন সেই সন্তান আপনার জানাজা পড়বে, যখন সেই সন্তান আপনার জানাজা পড়বে, এক ফোঁটা চোখের জল যদি বের হয়, আল্লাহ কসম খেয়ে বলছে সেই বাবা মার সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। মুহতারাম হাজরিন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানার কোনো সমস্যা নাই। বাংলার জমিনে ইঞ্জিনিয়ার দরকার রয়েছে হসপিটাল বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য। আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। চিকিৎসার জন্য ডাক্তারের প্রয়োজন রয়েছে, আপনার মেয়েকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আমাদের মা বোনদের গোপন চিকিৎসার জন্য ডাক্তারের প্রয়োজন রয়েছে। কিন্তু আমি বলবো বাবাজি, আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, কুরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আদর্শ শিক্ষায় শিক্ষিত করেন, যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ইসলামিকভাবে জীবনযাপন করতে পারে, আলেম ওলামাকে মুহাব্বত করতে পারে। কথাই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আর মূর্খতা হচ্ছে জাতির ক্যান্সার। আমরা শিক্ষিত সমাজ দেখতে চাই, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ছোট্ট বালকটি বলে এইবার আপনি বলুন আপনার দ্বিতীয় প্রশ্নটা কি? বলে আমার দ্বিতীয় প্রশ্নটা হলো এখন আল্লাহ তাআলা কোন দিক ফিরে আছে? বলে আপনি একটি মোমবাতি নিয়ে আসুন। মোমবাতি নিয়ে আইসা আগুন ধরা, বলে মোমবাতির আগুনটি কোন দিক দিচ্ছে বলে দাও। বলে মোমবাতির আগুন তো চতুর্দিকে দিচ্ছে। তুমি বুঝে নাও মানুষের সৃষ্টি মোমবাতির আগুন যদি চতুর্দিকে দিতে পারে তাহলে তুমি বুঝে নাও আমার আল্লাহ এখন চতুর্দিকে তাকিয়ে রয়েছে। আমার আল্লাহ ডানেও দেখছে, বামেও দেখছে, উপরেও দেখছে, নিচেও দেখছে। এমনকি আমার আল্লাহ এমন শ্রবণ শক্তির অধিকারী, গাঢ় অন্ধকারে গভীর রজনীতে সেই জঙ্গলের মধ্যে যদি পিপিলিকাও চলাফেরা করে সেই পায়ের আওয়াজ তিনি শুনতে পান। মুহতারাম হাজরিন, এইবার বলে আপনি বলুন আপনার তৃতীয় প্রশ্নটা কি? বলে আমার তৃতীয় প্রশ্নটা হলো আল্লাহ তাআলার পূর্বে কে ছিল? বলে তুমি ঘুরতে থাকো, 10 থেকে নিচে নামতে থাকো, নামতে নামতে যখন 1 পর্যন্ত আসে, 0 পর্যন্ত আসে, বলে এর পূর্বে কি ছিল? বলে এটা তো ছিল, আছে এবং এই সংখ্যা সামনেও থাকবে। তাহলে তুমি বুঝে নাও আমার আল্লাহ ছিল, আছে এবং সারা জীবন আমার আল্লাহ থাকবে। মুহতারাম হাজরিন, কত সুন্দরভাবে সেই ছোট্ট বালকটি প্রশ্নের জবাব দিয়ে দেয়। সমস্ত ইহুদি মুসলমান হয়ে যায়, সমস্ত ইহুদি মুসলমান হয়ে যায়। আপনারা কি জানতে চান সেই ছোট্ট বালকটি কে ছিলেন? সেই ছোট্ট বালকটি হলো আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই। মুহতারাম হাজরিন, হুজুর চলে এসেছেন। কথা বেশি লম্বা করব না, হুজুরের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই। সংক্ষিপ্ত কিছু কথা বলে বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমরা জীবনটাকেই সব কিছু মনে করতেছি, দুনিয়াটাকেই সব কিছু মনে করতেছি। কিন্তু ভাই দুনিয়াটা কিছুই নয়, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, সেই আখিরাত হচ্ছে চিরস্থায়ী। হাদিসের মধ্যে আসছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমি কথা বলছি, কালকে আমাকে কাফনের কাপড়ে মুড়ানো লাগতে পারে। আপনি আজকে কথা শুনতেছেন, কালকে আপনি খাটকির মধ্যে শুয়ে থাকতে পারেন। সম্ভব কি সম্ভব না? মুহতারাম হাজরিন, এই জন্য আমরা
দুনিয়ার সদাই তো করতেছি, কিন্তু আখিরাতের জন্য কি করতেছি? আল্লাহ তাআলা তো বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মৌতকে আগে সৃষ্টি করেছি, তারপর জীবন। বাচ্চার যদি হায়াত থাকে দুনিয়ার মুখ দেখতে পারবে, যদি হায়াত না থাকে মাতৃগর্ভেই মরে যেতে পারে। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন আমওয়াতান, তোমাদের প্রাণ ছিল না, আমওয়াতান ফাহিয়াকুম, তোমাদের মধ্যে আমি জীবন দিয়ে দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, এবং আমি তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, পুনরায় আবার আমি জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে পুনরায় আবার তোমাদের ফিরে আসতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকব, কিন্তু আমরা কিভাবে প্রস্তুত থাকব? ঈমান আমল নিয়ে প্রস্তুত থাকব। মুহতারাম হাজরিন, কবরে আপনার সাথে বাড়ি গাড়ি যাবে না, ধন সম্পদ যাবে না, আদরের স্ত্রী সন্তান যাবে না, যাবে শুধু ঈমান আর আমল। সেই কিয়ামত তো ভয়াবহ দিন, সেই কিয়ামত তো ভয়াবহ দিন, যেই কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো আল্লাহ, তুমি তো দুনিয়াতে আমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলে, তুমি তোমার সেই খলিলুল্লাহর বন্ধুত্বের খাতিরে কিয়ামতের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তুমি তো দুনিয়াতে আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছিলে, তুমি তোমার কালিমুল্লাহর বন্ধুত্বের খাতিরে কিয়ামতের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তুমি তো আমাকে রূহুল্লাহ উপাধি দিয়েছিলে, তুমি তোমার সেই রূহুল্লাহর বন্ধুত্বের খাতিরে কিয়ামতের ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো। মুহতারাম হাজরিন, কিন্তু একজন মানুষ রয়েছেন যিনি কিনা নিজের কথা ভাববেন না। একজন নবী রয়েছেন যিনি কিনা নিজের কথা ভাববেন না। তিনি দুনিয়াতেও নিজের কথা ভাবেননি, উম্মতের কথা ভেবেছেন, এবং তিনি আখিরাতেও উম্মতের কথা ভাববেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নবীকে ভুলে গিয়েছি, নবীর আদর্শকে ভুলে গিয়েছি। অথচ নবী বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। মুহতারাম হাজরিন, আমি পরিশেষে বলবো, বর্তমান যুগে এমন কিছু নাস্তিক ব্লগার রয়েছে, এমন কিছু ইহুদিদের দালাল, মুসলমান থাকা সত্ত্বেও আমার রাসূলকে গালি দেয়, যারা মুসলমান থাকা সত্ত্বেও আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। শুধু তাই নয়, এই তো কিছুদিন পূর্বে হয়তো আপনারা শুনেছেন, আবুল সরকার নামে একজন বাউল শিল্পী, সে আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করেছিল। সে হয়তো জানে না তার স্রষ্টাকে, আল্লাহ তাআলার জাতকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ তাআলার সত্তাকে নিয়ে কটূক্তি করেছে। অথচ কোরআনে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো অভাবযুক্ত নয়, সবাই আল্লাহ তাআলার আশ্রয়স্থল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি এবং কেউ তারও সমতুল্য নয়। শুধু তাই নয়, বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এত কিছুর পরেও ওই আবুল সরকার কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমি বলবো, তুমি যেই হাত দিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, আমি বলবো তোমরা যেই হাত দিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করছো, সেই হাত আল্লাহ তাআলা ভেঙে দিবে, সেই জিহ্বা আল্লাহ তাআলা উল্টিয়ে দিবে। তুমি গুগু দেখেছো, গুগুর পাল দেখো নাই, সিংহ দেখেছো, সিংহর গর্জন দেখো নাই, মুসলমান দেখেছো, মুসলমানের হুঙ্কার দেখো নাই, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমি বলবো বাংলাদেশের মধ্যে 90% মুসলমান, সেই 90% মুসলমানের দেশে থেকে তুমি আল্লাহকে নিয়ে গালি দিয়েছ। তুমি তো গালি দাও নাই, বরং মুসলমানের কলিজার মধ্যে তুমি আগুন ধরিয়ে দিয়েছ।
আমি তোমাকে বলতে চাই, এই বাংলার জমিন বাউল ফাউলদের জমিন নয়, এই বাংলার জমিন ইহুদিদের দালালদের জমিন নয়, খ্রিস্টানদের পাঁচটা গোলামদের জমিন নয়, এই বাংলার জমিন আহমদ শফি সাহেবের জমিন, এই বাংলার জমিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শাহপরান রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন পিচ্চি হুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জমিন। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে একটি মুসলিম দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোনো নাস্তিক ব্লগার, কোনো বাউল ফাউল সেই কুলাঙ্গার থাকতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আসলেও